বিসিবিতে আর কোনো দুর্নীতি বা অনিয়ম করা যাবে না, কাজ হবে শুধুই ক্রিকেটের উন্নয়নে। দায়িত্ব গ্রহণের পর এমনটাই জানিয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। দল হিসেবে বাংলাদেশকে আরও উঁচু স্থানে নেওয়ার কথাও জানান বিসিবির সভাপতি। অন্যদিকে পরিচালকের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদিন ফাহিম জানান, নিজের সব মেধা দিয়ে কাজ করতে চান বিসিবিতে। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপনের এক যুগের রাজত্ব শেষ হয়েছে। নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ছিলেন তিনি। সাবেক অধিনায়কদের মধ্যে তিনি প্রথম ক্রিকেট বোর্ডের সভাপতি পদে অধিষ্ঠিত হলেন। দায়িত্ব গ্রহণের পর মিরপুরের শেরেবাংলায় সংবাদ সম্মেলনে আসেন নতুন সভাপতি। জানান, ক্রিকেটের এই প্রতিষ্ঠানে আর কোনো অনিয়মের সুযোগ থাকবে না। যে আমাদের কিন্তু সাফল্য একদম কম না, হয়তো কিছু পার্টিকুলার সেক্টরে আমরা আরও ইমপ্রুভ করার কথা ছিল, যেগুলো আমরা করতে পারিনি। তখন আমাদের দায়িত্ব হবে এই সিস্টেমটাকে রিবিল্ড করা। অনেক সময় অনেক কাজ করা যায় না, অনেক ধরনের আউটসাইড প্রেশার থাকে। আমি আশা করব যে এইবার আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই। ক্রিকেটের উন্নয়নে যা দরকার এখন থেকে সেগুলোই করা হবে বলে জানান ফারুক আহমেদ। সবার আগে যদি আমি বাংলাদেশি মনে করি, আমি বাংলাদেশ আমার দেশ, তারপর যদি আমার দল চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট দল আমার দল, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো। তখন এখানে কোনো পার্সোনাল লাইকিং থাকবে না, তখন কোনো পার্সোনাল এজেন্ডা থাকবে না, দেখবেন আপনার জিনিস সব ইন প্লেস হবে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া নাজমুল আবেদিন ফাহিম জানান, স্বচ্ছতার সাথেই কাজ করতে চান বিসিবিতে। সবার মধ্যে কমিউনিকেশনটা খুব ভালোভাবে দরকার এবং গ্যাপটা না থাকাটা খুব জরুরি, সো দ্যাট একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট আলাপ করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, কোথায় কী দরকার সেটা যেন কমপ্লিমেন্ট করতে পারে। সেইটাতে যেটা হবে কি, যে কেউ যে কোনো ডিপার্টমেন্টে থেকে কিন্তু অন্য ডিপার্টমেন্টে ইনপুট দিতে পারবে, অবজারভেশন শেয়ার করতে পারবে। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের থাকা না থাকার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।